আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে গাজীপুর এক আসনের জনপ্রিয় ব্যক্তিত্ব মজিবর রহমানের ধানের শীষ প্রতীক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈরের পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনবারের সাবেক মেয়র এবং আসন্ন ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে পদপ্রার্থী মজিবর রহমান। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এছাড়া বিভিন্ন উপজেলা এবং গায়েবীপুর মহানগর থেকে আগত নেতাকর্মী এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলেন, কালিয়াকৈরের পৌরসভার মেয়র হিসেবে মজিবর রহমান আগে থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি কালিয়াকৈরের পৌরসভার 3 বার নির্বাচিত হয়েছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, দলীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের ঐক্যবদ্ধ বিএনপির জয় হয়েছে। পাশাপাশি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির পক্ষে ভোট ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়ার আহ্বান জানান। যে কোনো তথ্য এবং সহযোগিতা আমাদেরকে আপনারা দিবেন এবং আমরা আপনাদেরকে দেব। সেই জন্য আমাদের একটা অফিস আছে কোনাবাড়িতে, সেখানে বসি এবং সকল কার্যক্রম আমাদের এই 3 থানা সেই অফিসের মাধ্যমে হচ্ছে এবং আমরা আশা করছি যে আমাদের এই নির্বাচনটা আমরা অত্যন্ত তাদের মাধ্যমে জানতে পারবেন। আর কালিয়াপুরে আমাদের আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা আসলে আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে সাংবাদিক সম্মেলন, এটি ইতিমধ্যেই আমাদের মোবাইল ভাই আমাদের প্রার্থীর পক্ষে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে গাজীপুর এক আসনে আগামী নির্বাচনে আমরা প্রার্থীকে আমরা বিজয়ী করার লক্ষ্যে আমরা সবাই যার যার অবস্থান থেকে আশা করি আমরা আন্তরিকভাবে সবাই কাজ করব এবং এই ক্ষেত্রে আমাদের দলীয় সকল পর্যায়ে নেতা কর্মীদের যেমন সহযোগিতা দরকার। পাশাপাশি এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে কোনো সংবাদের দিকে কোটি কোটি মানুষ তাকিয়ে থাকে, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমে আপনারা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবাদিক ভাইরা। আপনাদের দিকে তাকিয়ে থাকে সারা দেশ, সারা জাতি, প্রতিটা মানুষ। কারণ আপনারা যেভাবে সংবাদ সংগ্রহ করেন, যেভাবে প্রচার করেন, আমরা বিশ্বাস করি আন্তরিকতার সাথে আপনাদের এই কার্যক্রম আমাদেরকে আগামী দিনের নির্বাচনকে সহযোগিতা করবে। আপনাদের সাথে থেকে আমরা কাজ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতাতে আমার কথা এখানে শেষ করছি। আমরা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করে আমরা সবাই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।